তিনি আমাদের দেশের তিনবারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন ভাই? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। বিশ্বাস আমার, আল্লাহ তাকে আবার কিছু দিনের জন্য সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্টত গেছি, হাইকোর্টত গেছি, সুপ্রিম কোর্টত গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না নাই? আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন, এর উপদেষ্টা, কাউন্সিলর, সম্মানিত সদস্য এবং সাবেক সংসদ সদস্য, আমার সম্মানিত ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, তিনি মালয়েশিয়া প্রবাসী। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিল্লাত হোসেন, জনাব মোহাম্মদ রুবেল মণ্ডল, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভালোই ছিল, কিন্তু এশার নামাজের আগ দিয়ে ভালোই ছিল, হঠাৎ কুয়াশা, এত বেশি কুয়াশা নামতেছে। তারপরেও মাশাআল্লাহ মাহফিলের মধ্যে কুয়াশা কম, বাহিরে একটু বেশি। এইরকম অবস্থায় আরামের বাড়ি, আরামের ঘরকে বাদ দিয়া আরামের ঘুমকে উপেক্ষা করে আমার সামনে যারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানি কবুল করেছেন। আমি যখন কবুল শব্দ উল্লেখ করলাম, 2-1 আমিন কইলেন, বাদ বাকি কইলেন না। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে আসতে পারতেন না। এটা আমার কথা না, কথা হলো কোরআনের। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করব, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছে। আল্লাহ যদি রাজি না থাকতো, এই জান্নাতের বাগানে আমাদেরকে বসবার তৌফিক দিতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে
আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা যদি আমরা করি তাহলে লাভ হবে কার? মাশাআল্লাহ, এক ছোট বাচ্চা বলছে আমার। এছাড়া যতই প্রশংসা করেন আপনার লাভ নাই, যার প্রশংসা করবেন তারই লাভ। যদি নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু আপনাদের কোনো লাভ নাই। এভাবে ডাক্তারের প্রশংসা করলে রোগী বেড়ে যায়, কিন্তু যারা প্রশংসা করে তাদের কোনোই লাভ নাই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে বান্দা এত লাভবান হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আমার এক ভাই পিছন থেকে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলে আল্লাহ এত খুশি হয়, কবে যাবেন জান্নাতে তার আগেই আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয়। তার মানে কি বুঝলেন? সুবহানাল্লাহ বলা বান্দারা জান্নাতে যাবেই। জান্নাতে যদি না যায় তো গাছ কার জন্য লাগাবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। জোরে বলেন কয়টা? তিনটা তসবিহ সে যত বড়ই পাপী হোক না কেন, ইমানদার হলে তার জবান থেকে অনায়াসে প্রকাশ পায়। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই সাইড থেকে আল্লাহু আকবার কে করে? আসলে বাহিরে থাকে তো কাম হবে না। আপনারা বলেন তো, শীতের দিনে ল্যাপের বাইরে থাকে উষুম হবে? কতক্ষণ হবে? মশার সময় মশারির বাইরে থেকে মশার কামড় থেকে বাঁচা যাবে? আজকে কোরআনের মাহফিলে বাহির থেকে কোনো লাভ নাই, ভিতরে আসতে হবে। এই জন্য বলতেছি বাবাজিরা, দুষ্টামি কম করো। এই গাবতলির মধ্যে ইয়ং জেনারেশন, এই কিশোরেরা খুব কেমন জানি, আমি বহু মাহফিল গাবতলি করি, এরা কেমন জানি একটা উদ্ভট উদ্ভট ভাব। বাহির থেকে আল্লাহ আকবার, বাইরে কেন পাগলারা, ভিতরে আসো। তাহলে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো, এই যে আমার ভাই হেলালুজ্জামান তালুকদার লালু বললেন রোজা আর পূজা এই দুইটা কি এক? আল্লাহ কোরআনে বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আমি কিন্তু জীবন ব্যবস্থা ধর্ম দুটাই কইছি। অনেকে মনে করে ইসলাম একটা ধর্মের নাম। হিন্দু একটা ধর্ম হতে পারে, খ্রিস্টান একটা ধর্ম হতে পারে, ইহুদি একটা ধর্ম হতে পারে, বৌদ্ধ একটা ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম কোনো ধর্ম না। এটা হলো পুরোপুরি জীবন ব্যবস্থার নাম। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এইটা বোঝা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যা ইচ্ছা তাই করবেন নাকি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যাই বলতেছেন না তার সন্দেহ আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। আরে কি ভাগ্য আমাদের! আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পাইতাম? কি পাইতাম? ভগবান। ভগবান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আয়াতুল কুরসির প্রথমেই আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ পেয়েছি যিনি সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, দেখেন তো কি আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়বে না। বলে কন্যা সুবহানাল্লাহ। আসলে জগৎ তিনটা, খুব খেয়াল করবেন। যতই বাড়াবাড়ি করি সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা। ধরে কোন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। এই পিছনে হইচই করে কেন রে? এই ইয়ং জেনারেশন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে, তাহলে এখানে ভলেন্টিয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কি মেলাত ঘুরতেছে নাকি? তোমরা দেখো, জবান বন্ধ করে কাজ করো। এখানে হইচই করা যাবে না, কেন এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন ঠিক কি না? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা পরিদর্শন করতে এসেছে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। যেরকম সুবহানাল্লাহ। সেই মানুষ যদি হয়েছে করে, ফেরেশতারা যায় আল্লাহ কি করবে? আল্লাহ যা বলবে, আল্লাহ দেখবার গেছিলাম কিন্তু এরা তো ভদ্র না। তো আমাদের বিরুদ্ধে রিপোর্ট পড়বে, এই রিপোর্ট যেন না পড়ে আমরা ভদ্র। ঠিক কিনা বলেন ভাইজান? এর জন্য বাইরে যা পারেন করেন, মাহফিলের ভিতরে হইচই করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজটা শুরুতে ভূমিকা যদি না বোঝেন, যে আয়াতের তাফসীর হবে, আয়াত বোঝা বড় কঠিন হবে। ভূমিকার মধ্যে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন। তিন জগৎ। কয় জগৎ? এক জগৎ শেষ, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনার বলেন তো সেই জগতের নাম কি? আখেরাতের জগৎ। আখেরাতের জগতের মধ্যে বরজাত টরজাত সবই আছে। হ্যাঁ, তো যেটা আমি তিন জগৎ বলতেছি এই হিসাবে দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখেরাতের জগৎ। তিন জগতের মধ্যে দুই জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটার মধ্যে দুটা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে, হিসাব করলেই তো বোঝা যায়। ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে যে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানের ভাবতেছে আমাকে জান্নাত নাই। পরে আমাকে বলতেছে, হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম, পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক। অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয়, তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি আমরা ছোটবেলা থেকে শুনে আইছি, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে ভাই। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন। তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন, তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম
কত বড়। আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নামগুলা গেল কোথায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড় এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে, একটা হিসাব। কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা কত? যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্ম নিয়েছে এরা কি ইমানদার? এরা কিন্তু ইমানদার না, এরা বেঈমানের জাত। তাহলে বেঈমানের সংখ্যা হলো 500, মুসলমানের সংখ্যা হলো 200, জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। আর জাহান্নামের তুলনায় জান্নাত কোটি গুণ বড়। তাহলে এই হিসাবে দেখা যায় 500 কোটি বেঈমানের জন্য 7টা জান্নাত আর 200 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। হিসাব করলে তাহলে এমনিই পাই। জোরে কথা কর না কেন? একটা হিসাবের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আসিল, যার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমার বিশ্বাস আখিরাতের জগতেও আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কি মনে হয়? যদি কোনো কারণে আটকে যায়, মনে করেন আল্লাহ খুবই রাগ করছে, বুঝলেন, খালি ওয়াজ করে নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ রাগ করছে। কি কোন আল্লাহর রাগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর যে রাগের কথা শুনছেন, আল্লাহর কি দয়ার কথা শুনছেন? আল্লাহ কোরআনে বললেন, না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি দয়ার আয়াতটা পড়লাম, দয়ার কথা পরে বলতেছি। মনে করেন যে কোনো সময় মানে কোনো ক্রমে যদি আটকে যায়, আটকে দেওয়া বোঝেন না, হেলালুর যেমন ভাইয়ের পিছনে 5-7 জন 10 জন খুবই ঘোরে, মানে সবসময় সাথে থাকে। তখন হেলালুর জন লালু ভাই বলতেছে, এই যদি কোনো সময় তুই আটকে যাস আমাকে কল করিস তো। তখন ওর মোশান বাড়ে না কমে? ওই বাঘ বাড়ির জায়গায় হোক চিনিস, আমি কার লোক তুই জানিস? কি কারণ একটা মোশান হয় কি হয় না? যদি কোনো সময় আল্লাহর সামনে আমরা আটকে যাই, আমাদেরকে তরানোর জন্য একজন নেতা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে মনে হচ্ছে আখিরাতে যদি আল্লাহ রাগ করে, নবী আছে না নাই, উকিল থাকলে ভাইরে আসামির খুব একটা, খালি তো উকিল না, উকিল আবার ব্যারিস্টার, আবার মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? তবে একটা কথা আমি বলি, মন খারাপ করেন না, আমাদের নবী কিন্তু শুধু নবী না। আমাদের নবী কিন্তু শুধু নবী না। আবার অনেকে মনে করবেন ঈসা নবী, মুসা নবী, আদম নবী, ইদ্রিস নবী, হামাকেরও নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর একটা সমাজ আছে, মক্কায় নবী 13 বছর দাওয়াত দিচ্ছেন আর পিটন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা কন না কেন ভাইজান? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আজকে মক্কার ইসলামের কথা যদি বক্তারা সারা রাত কয়,
কেউ বেজার হবে না। কিন্তু হিজরতের পরে মদিনার কথা যদি বলবার চাই, অনেকে বলবে হুজুর মনে হয় রাজনীতি ঢুকলো রে। আপনার বলেন তো, আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? সবাই বলা লাগবে নবীর উম্মত, জবান খুলে বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি যদি থাকেন তাহলে তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? জি জি। এখন দেখেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলেন আবু বকর। কি মন্ত্রী? আইন মন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত উমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। বাহিরে দরকার নাই, মা বোনেরা কি শুনবি, এর কি জন্যই তো ওয়াজ হবে না। আর ইয়ে করেন না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভিতরে শুনবার পাচ্ছেন কিনা? বাইরের কথা ঘনকে পারে। বাহিরে যদি শুনবার না পায়, আর এমনি ভিতরে আসবে। শোন, কিন্তু মহিলাদের ওখানে, মা বোনদের ওখানে সাউন্ড দেওয়া লাগবে, কারণ আজকে আমার ওয়াজ কিছুটা মা বোনদের জন্য করাই লাগবে। কারণ আপনাকে এলাকার মা বোনেরা কিভাবে চলতেছে, কিভাবে বলতেছে, এর মোশান কি, ঠিক কিনা বলেন? কোরআন কিভাবে চলবার কইছে মা বোনদের, এই ব্যাপারে কিছু আলোচনা আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে এই 3টে একসাথে উঠলে এরকে নিয়ত কিনা বসবি? তোরকে নিয়ত কিরে? এদেরকে বলা হয় কিশোর গ্যাং। যেরকম কি গ্যাং? এরা সমাজের সবচাইতে বিষ পয়জন হয়ে গেছে। একটা করে ভিডিও মোবাইল পাশে, এরা যে কি মাস্তান হতে, বুঝলেন? হাই সর্বনাশ। এই বাচ্চাদেরকে আপনার একটু দেখবেন। উঠছিস কেন এখন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। যে কথা বলতেছিলাম, এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করা হবে, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামিল। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে আর প্রশ্ন হলো, কোরআনকে খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবি, শ্রোতারা খালি শুনবি, এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝলেন? একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনে আলো, সব জায়গায় আলো না। অনেকে সংসদের কথা বললে হুজুর আবার শুরু করলো, রে দরকার নাই, আমরা সংসদের নাম নেব না, আমরা বলবো সব জায়গা। ধরে কোন জায়গা? সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? থানা আছে না নাই? উপজেলা আছে না নাই? জেলা আছে না নাই? বিভাগ আছে না নাই? রাজধানী আছে না নাই? সংসদ আছে না নাই? তার মানে এমন একটা স্লোগান দেওয়া লাগবে, এই স্লোগানের নাম হলো হিকমত। জোরে বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। না, মাওজাতুল হাসান এটা হচ্ছে সুন্দর। আমি হিকমত পর্যন্ত গেলাম, মানে সভাপতি যদি জ্ঞানী হয়, বুঝলেন, সেই মাশাআল্লাহ। মানে আমি পরকার না কতি আগে হয়ে দিছে। একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা সভাপতি দরকার আছে তো, বক্তা শেষ না করতে আগেই শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর কি, হুজুরকে ঘুষ দিলাম নাকি?
আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম বরাবর যেই ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, গোটা মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন বলেন তো, এই সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ শুরু করে দেয় সওয়াবের আশায়, ধরে কোন কিসের আশায়, কিন্তু নবী কি কারণে এত সওয়াবের কথা কইছে ওটা জানে না। ওই ইমামের পাশে নামাজ শুরু করছে, নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? 1 রাকাত নামাজ পড়াতে ইমামের ওযু গেছে। ধরে কোন কি গেছে? ওযু গেছে। এখন ইমাম সাহেব কি করবে? ওযু গেলে আর নামাজ হবে? তখন ইমাম সাহেব নাকে এরকম হাত দিয়ে ওই পিছনে, ইমাম বরাবর পিছনে যে আছে তাকে ইমামের জায়গায় দাঁড় করাই দিয়ে সে ওযু করার জন্য চলে যাবে। এখন যে ব্যক্তি টান দিয়ে ইমামতের জায়গা লাগলো, সে যদি কয় আমি পারি না ভাই, আমি পারি না ভাই, আমার টানলেন কেন, ওর 5-7 11টা বাড়ি মারা লাগবে। জোরে কোন কয় বাড়ি? 11টা বাড়ি। তুই পারিস না তো পিছন টানাচ্ছিস কেন? তার মানে বোঝা গেল সওয়াবও আছে, ঠেলাও আছে। আছে না? না কথা কন না কেন? এরকম সভাপতি থাকলে বক্তাকে ওয়াজও ভালো হবে, আবার ভুল করলে ঠেলাও খাবি। তোর কথা কন না কেন? কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, যদি আল্লাহ এখানে বলতো হুদাল লিন্নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাইতো। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন্নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে ঘোষণা করে দিলেন। সবাই কোরআন শুনবে ঠিকই, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যেরকম আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর তো বসার টাইম নেই। ওই ডানায় ডানায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। যেরকম অনেকে বদরশীতে এত ওয়াজ করলো রে, কখন যে 11টা বাজলো বুঝবারই পারিনি রে, ওই আর ফজরের নামাজও পড়েনি। আবু জেহেলও যা, ইও তাই। শোনে ঠিকই, ধরে না। শোনে ঠিকই, কথা কয় না, ধরে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। কাছে যে আছে, কানের কাছে মুখ লাগাই বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের কথা শুনবার চায় না। ধরে কোন কথা কন না কেন ভাই? আপনার কি মনে করছেন আবু জেহেলের গুরু সব মরিছে? বেঁচে আছেন? একটা হলো আবু জেহেল, একটা হলো আবু বকর। আবু বকর সামিনা ও তানা, শুনেছে ওইটা গ্রহণ করার জন্যে, আর আবু জেহেল খালি শুনেছে বিরুদ্ধচারণ করার জন্য। আজকে আপনারা কোন গ্রুপ হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা হবেন আবু বকরের গ্রুপ হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন আসেন সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই
হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম, ভাইজান এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তোর কয় হুজুর সবাই কয়, আমিও কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম, ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই, আপনি আরবি তো মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন? তখন বলতেছে, আবার বাংলা অর্থ কি হবে? আমি বললাম, আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কমো, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে তখন আপনি কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে, আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম, লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? হুজুর এটার অর্থ দিয়েই হবে, তাহলে এটা বাদ দিয়ে আমি তলবে পণ্য হলি। আরে পাগলা, তুমি 7 পাকে 1 তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো, তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তলবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? জোরে কোন যাবে? মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আবার ভম্ভম করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চায়, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক? এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। তিনি মসজিদের মেম্বরে বসে নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলতেছে, আপনার অতিথি কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। ধরে কোন কি চড়াতাম? ছাগলগুলো নিয়ে যখন বিকালে ফেরত আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি তখন ছাগলগুলোর দিকে 3-4টা কম, আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো কুড়ে খুঁড়ে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে যাই বলে আইরে, সেই দিকে যাই রে, হুজুরের চরিত্র ভাই রে।
কি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। ওই নেতা যখন মরণের কাছে গেছে, এমন সময় হুজুরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ 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 আল্লাহ। কাই খেরে কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষ মরলে কোরআন দিয়ে জান্নাতে যাবার চায়, কিন্তু বাস্তে আল্লাহর কোরআন মানে না। এইটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন আসলে কি, আজকে আমি নিজের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু দেখার দরকার আছে না নাই? কারণ সব দেখা হলো শেষ, আমরা কোরআন দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে দেখবেন? বর্তমানে বাংলাদেশে তো কোরআন দেখার কোনো পরিবেশ নাই। কোরআন আসলে কেমন কিতাব? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। এখন বর্তমান পরিবেশে কোন সুন্দরী মেয়ের দিকে তাকায়া যদি কেউ আল্লাহর শুকর আদায় করে, তাহলে সবাই বলবে লোকটা লুচ্চা। কারণ বর্তমান পরিবেশে ওই মেয়েকে সুন্দরী বলা হয় যে মেয়েটা কাপড় চুপড় খুলে রাস্তায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের পরিবেশ যখন চালু হবে, তখন বেপর্দা নারীকে কখনোই সুন্দরী বলা যাবে না। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আপনারা শিলা কলা দেখছেন? একই গাছের কলা, এক গামলা শসাওয়ালা, এক গামলা শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতেছে ভাই রে একই গাছের রে। বলতেছে না ভাই আমি শিলা কলা নেই না। তুই কলা কি শিলা খাস না? কই শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতেছে ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র এসে দেখ, মাছি খাসে, মশা খাসে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। ধরে কথা ঠিক না? তাহলে সুস্বাদু কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশীল নারী আপনার পছন্দ হবে, বেপর্দা শিলা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। ধরে কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই, তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ে আর বেপর্দা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদেরকে আমি বলতেছি, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তারা আজ থেকে নিয়ত করবো কোন বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকেরা নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা যদি নিয়ত করে মোহরানা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যতই ঠিক ঠিক কন। সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কন কি লাগবে? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম যে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনি বগুড়ার বাইতুর রহমান ওই মসজিদ, কিন্তু তারেক জিয়ার একটা বড় ভূমিকা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বগুড়ায় যেগুলো উন্নয়ন আগে হয়েছে তারেক জিয়ার সময়,
যখন তার মা প্রধানমন্ত্রী ছিল ওই সময় হয়েছে, তারপরে তার কিছু হয়নি। তাহলে আপনি জোহরের নামাজ বাইতুর রহমান মসজিদে যদি সামনে কাতারে পড়ার নিয়ত করেন, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি মসজিদ দরজা থুবেন না হাতত নেবেন? কথা কয় না। যখনই জুতা হাতত নিছেন তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দা কার ভয়ে মসজিদে ঢুকতেছে? আল্লাহ বলতেছে, আগে করছে চোরের ভয়। কারণ জুতা হাতত নিছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বর্তমান সমাজে চোরের মশা নিতে পারতেছে। আপনারা বলেন তো, বাইতুর রহমান মসজিদে কম পক্ষে 500-700 মুসল্লি নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো মাত্র দুইজন জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যেই সমাজে কোরআনের আইন চলে না, সেই সমাজে চোর, ডাকাত, বাটপার, সাদা বাস্তের মশান বাড়ে। জোরে কোন কথা ঠিক কথা বলে কি? দুই চোর বুকত থাবায়ের কায় হামাকের ভয়ে। মুসলমান মসজিদের মধ্যে দোয়া পড়তেছেন ঢোকার সময়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। মেয়েটা মানে পথিক। হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার কোরআনের কি ক্ষমতা! তোমার কোরআন যখন চালু হয় তখন মানুষের কলিজায় কেবলমাত্র কারো হয়। কথা বলেন না কেন? কারো হয়? চোর ডাকাতের ভয় আছে নাকি? চোর ডাকাত থাকবে? জুতা চুরি করবি? কোরআনের আইন চালু হলে জুতা চুরি করবে। যখন চোর যাচ্ছে, বুঝলেন, চোর যখন এরকম হাত দিয়ে যাচ্ছে, তখন মন বলতেছে হায় হায়, যে চোর চুরি করার নিয়ত করছে, ইমান বলতেছে আল্লাহর আইন চলতেছে, ওই হাত থাকবি কেরে? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি হয়তো কোনো দুঃখী মেয়ে, তোমার চাল চলন তো দেখতেছি ধীর গতিতে তুমি হাঁটতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে ওমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো। মেয়েটা মানে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবি। কথা কয় না কেন? বুঝতে পারতেছেন না তো? আজকে ধনীরা মশান মারতেছে, গরিব আমার কাছে ভিক্ষা চাবার আসবি, যাকাত চাবার আসবি। কিন্তু আল্লাহর কোরআন যখন চালু হবে তখন প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় শতকরা 2.5 টাকা দেওয়ার জন্য ফকিরের মতন ঘুরবে। কারণ গরিবরা টাকা না নিলে ওই কোনোদিন জান্নাতে যাবার পারবে না। কথা কন না কেন ভাই? যান এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন ধরে। কোনো গরিবের দরজার যায় বলে, ভাই জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়। ভাই রে জাকাত, আমি আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই।
বাংলাদেশে কিন্তু অনেক গরিব মানুষ আছে, দান করলে লিবি, কিন্তু জাকাতের কথা শুনলি কেন না ভাই নাই, এ কথা কয় কি কয় না। আমার এক দাদা ছিল, জীবনে কোনো মানুষ তাকে ইফতার করাবার পারেনি। বহুদিন আমার কাছে ধরছে যে তোমার দাদার একটু মুরব্বী মানুষ, আমরা একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে যা বলি, দাদা ছোট ছিলাম তো, দাদা ইফতার, এই পরের বাড়ি ইফতার করে আমার সব দেবো নাকি? দরকার হলে এক খুরমা খেজুর খামো, পানি খেয়ে রোজা ভাঙরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। আসলে কোনোদিনও করেনি। আমি তারে বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে রোজার সবের কমতি হবে না। না না, সারাদিন না খাই থাকে সব দেবো নাকি? হিংসা ভাই, তাই বুঝিস আগে। 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। ধনী কান্দের বলে, আল্লাহ বর্তমান কোরআন যখন চালু থাকে তখন গরিব হয় ভালো, গরিব খালি দরজা বন্ধ করে বসে থাকবি, আর ধনীরা খালি ফকিরের মতন ঘুরবি। 7 দিন ধরে ঘুরে কোনো গরিব পাইনি। মনের দুঃখে চলে গেছে মরুভূমির মধ্যে, যা দেখে এক বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেয়াগেলা মনে করছে যে একবারে 7 দিন পরে গরিব পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগেলা কয়, ভারে তোর সালাম দিলাম, ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, গরিব নাই। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তো গরিব গেল কোথায়? সঙ্গে সঙ্গে দুইজন আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার এই ভাই ঘরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, জাকাতের টাকা নেওয়ার মতন কোনো মানুষ নাই, তাহলে গরিব গেল কোন জায়গায়? আমার আল্লাহ জানায়, বান্দারে সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। বর্তমানে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? আপনারা বলেন তো, যে সুদের 1 টাকা খায় তার পাপ কতটুকু হয়? দেখছেন আমার সভাপতি সাহেব পাপের কথা না শুনেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে। আসলে সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদের সর্বনিম্ন পাপ রাসূল বলতে গিয়ে 3 বার মুখ ধরছে, 3 বার। সুদের সর্বনিম্ন পাপ এ কথা বলি রাসূল মুখ ধরে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুদের সর্বনিম্ন পাপের কথা মুখ ধরতেছেন। রাসূল বলতেছে, বলতেই আমার শরম লাগতেছে। সাহাবারা বললেন, হুজুর আপনি বলেন আমরা শুনবো। রাসূল বললেন, সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। খালি নাউজুবিল্লাহ করা হবে না, সুদ ভিত্তিক অর্থনীতিকে মুসলমানের জমিনে কবর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আর কবর দিবার গেলে বর্তমান সমাজতে হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? খাদিজা বলছে যে হুজুর তাহলে তো ফাতেমা হওয়ার উপরে গেল, আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা যদি হয় জান্নাতি নারীদের নেত্রী, তাহলে আমার খবর কি? রাসূল বললেন, আপনি জান্নাতি আর ফাতেমা আপনার নেত্রী। খাদিজা বলতেছে, মা হবি জান্নাতি আর মেয়ে হবি নেত্রী, এটা কেমন শোনাই? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বুঝতে পারছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে, হুজুর সর্বপ্রথম আমি আপনাকে নবী বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ কোন না কেন? সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তিনি হচ্ছেন নবীর বউ খাদিজা। আপনার কি মনে করতেছেন? যাত্রার পাশনে ঘুরবার চান, যাত্রাক নেতা বুঝবার চান, যাত্রাক হুজুর কোন? 42 বছর হয়ে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমার ঠিক মতো হুজুরই হয় না। জানেন আপনারা, আমি 3টা কথা বহু মাহফিলে বলেছি। 1 নম্বর কথা হলো যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এজন্য বড় বড় ডাক্তারের বউ কিন্তু সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না।
মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে। আর সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছে তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন নবীর বিবি। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধভাবে যাকে তাকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। তিনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে কর সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহকে দান করেছি, এরপরও আল্লাহ আমারে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। কোন আমলের কারণে? আপনি যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, কিন্তু আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলতেছেন, খাদিজা 1 নম্বরে আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুপুরি হালে কাটাইছেন আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। এবার আপনাকে 2 নম্বর প্রশ্ন করি, ও খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? আপনি কয় ফুট লম্বা? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? না। এটা কি দুনিয়ার কোন পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 40 বছর বয়স। এই 40 বছরে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার কপালের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষকে বলতে পারবে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ফাতেমা দুনিয়া আসার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত তার ইজ্জতের উপরে দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি আমি খাদিজাও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। রাসূল বলে, খাদিজা রে আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বললেন, কিন্তু আমি একজন নবী হয়ে আপনাকে বলতেছি ফাতেমা শুধু জন্মগতভাবে পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই। ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার মধ্যে নিজের জীবন পরিচালনা করবে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। আপনারা জানেন, যারা হজ করছে তাদের জিজ্ঞাসা করবেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ হযরত আলী যখন ফাতেমাকে দাফন করলেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই কবর দিছে, সামনে কয়েকটা পুরাতন কবর। কিন্তু ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে যতই খোঁজো আর খুঁজে পাবে না, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
আবার মায়েদের জন্য ওয়াজটা করলাম। মা, ইসলাম আপনাদের বহু অধিকার দিয়েছে। আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত পুরুষের চাইতে আমি নারীদের ওয়াজ বেশি করার কারণ হলো, মেয়েরা যদি ভালো হয় আমাদের ছেলেগুলো ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরকার কথা ঠিক কিনা? আজকে মেয়েরা পর্দার মধ্যে ঢুকে যায়, দেখবেন ছেলেরা বেড়া ঘুরে ঘুরে কবি লাভ নাই, লাভ নাই, একটাও বাড়ায় না। এই যে এরা পাগলের মতো খালি উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরতেছে, কারণ কি? উত্তর পাড়াতে একটা যে আছে ওই মাল মাঝে মধ্যে চোখ মারে, ওই এক মালের জন্য 10টা যুবক পাগলায় ঘুরতেছে। তাই আমার মাদের বলি, মা, আজকের ওয়াজে আপনাদের কথা বেশি বলা হয়েছে। আপনারা পর্দার মধ্যে থাকবেন, আমাদের যুবকগুলো ভালো হবে, আমাদের কিশোরগুলো ভালো হবে। এই যে বাচ্চারা দেখেন কুয়াশার মধ্যে খালি ঘুরতেছে। আসলে আজকে কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা, আপনি বুঝতে পারতেছেন। আমাকে 9টার দিকে তুলে দেওয়া হয়েছে, নিয়ে তার ভাষণ দিতে 10-15 মিনিট চলে গেছে। এখন রাত বাজতেছে 11:30। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। ছেলে মেয়েদের পরীক্ষা আছে, তারা যেন সুন্দর পরীক্ষা দেয়। আজকের এই মাহফিলে সবার জন্য দোয়া করা হবে। সকলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলাদের মধ্য থেকে মাশাআল্লাহ 4200 টাকা আমার মায়েরা দান করেছে। যারা যে নিয়তে দান করেছে, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা মারা গেছে আমার ভাইজান, বাবার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 40 জন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর এক মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ মহিলাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি হুজুর তো চলে গেছে। সভাপতি খায়রুল ভাই টাকা দিছে ওর জন্য একটু দোয়া। জি, ও সবার জন্য ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে। সাহেবের নামে 500 টাকা দান। কে? সাহেব দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, ওয়াজের শুরু থেকে পর্যন্ত যে হারে কুয়াশা পড়তেছে, এরপরও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবী কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ মসজিদের ওসিলায় সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ অনেক অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি নিজেও অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমরা দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, যারা সহ সভাপতি হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা আমার লালু ভাইকে আল্লাহ তুমি কবুল করো।
আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান মেহমানদ্বয়কে আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। খাস করে যে 40 জন যুবক কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, ওরা আবার 60,000 টাকা দান করেছে, তাদের মধ্যে একজন দুনিয়া ছেড়ে কবরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। আর যারা জীবিত আছে তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনে চাবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের প্রতি রহম করো, পৃথিবীর যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ তুমি হেফাজত করো। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।